মুহূর্তে যারা অফিসগামী রয়েছেন তারা নিশ্চয়ই বেরিয়ে পড়তে শুরু করেছেন। সপ্তাহের প্রথম দিনে একটু রাস্তায় জ্যাম থাকে, তাই জেনে নিলে ভালো কোন রাস্তা অ্যাভয়েড করলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। এবং দিনের শুরুতেই যারা দিনের বিকেলের অংশে বা যে কোনো অংশে বেরোনোর প্রস্তুতি নেন, তারা যদি সারা দিনের ওয়েদারের আপডেটটা দিনের শুরুতেই জেনে নিতে পারেন, কর্মপরিকল্পনা গুছিয়ে নেওয়া সহজ হয়। সেই কারণে আমরা সেই সব আপডেট আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রয়েছেন অন্য একটি স্টুডিওতে, আলিফ সেই খবরাখবর জানাবেন। তার মানে আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে এরই মধ্যে হয়তো অফিসমুখী যাত্রী যারা রয়েছেন তারা হয়তো বেরিয়ে পড়েছেন, এবং সেই ক্ষেত্রে দিনের শুরুতে আবহাওয়ার পূর্বাভাস এবং ঠিক কোন কোন রাস্তায় যানবাহনের চাপ কেমন সেটি জেনে নিয়ে যদি দিনের পরিকল্পনাটা শুরু করা যায়, অনেকাংশে জীবনটি সহজ হয়ে যায়। তো আপনাদের জীবন সেভাবেই সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন, এবং সেখানে আমরা প্রথমেই আবহাওয়ার খবরে যাওয়ার আগেও আমরা যেটি জানিয়ে দিতে চাই, নিয়মিত আমরা জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে আসলে বায়ুমান সূচকে কোন কোন দেশ এগিয়ে রয়েছে এবং ঠিক ঢাকার অবস্থানটি কোথায়। তো আইকিউ এয়ার অর্থাৎ সুইজারল্যান্ড ভিত্তিক একটি জরিপ সংস্থা আইকিউ এয়ার, যারা বিভিন্ন দেশের বায়ুমানের সূচকের ভিত্তিতে আসলে দূষিত বায়ু এবং বিশুদ্ধ বায়ুর যে একটি সূচক মানদণ্ড রয়েছে সেটির ভিত্তিতে তারা একটি তালিকা করে থাকে। তো সেই তালিকায় প্রথমেই যদি আমরা দেখি, অনেক দিন পর আসলে জাপানের টোকিও তারা কিন্তু আসলে শীর্ষস্থানে উঠে এসেছে। অর্থাৎ যেমনটি আসলে সূচকের ব্যাপারটি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, 0 থেকে 50 পর্যন্ত সূচকটিকে আমরা ধরে নেই যে খুবই ভালো, অর্থাৎ বিশুদ্ধ মানের বায়ু, এবং 51 থেকে 100 পর্যন্ত মোটামুটি স্বাভাবিক মানের বায়ু, এবং 100-র উপরে উঠে গেলে সেটিকে আসলে আমরা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরে নেই। এবং সেই জায়গায় জাপান কিন্তু আসলে খুবই ভালো অবস্থানে রয়েছে। জাপানের টোকিও শহর, যেটি আসলে 6-এ রয়েছে, এবং দীর্ঘদিন পর আবারও মোটামুটি শীর্ষস্থানে উঠে এসেছে নরওয়ের শহর অসলো, যাদের বায়ুমান সূচকের মান হচ্ছে 8 এবং অবস্থান হচ্ছে দ্বিতীয়। সেই সঙ্গে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর রয়েছে, যেটির বায়ুমান সূচক হচ্ছে 10 এবং তাদের অবস্থান তৃতীয়। ক্যানবেরা এবং সিডনি, যারা কিনা আসলে গত কয়েকদিন ধরে 1 এবং 2 নম্বর অবস্থানে ছিল, তাদের কিছুটা অবনতি হয়েছে, যদিও বায়ুমান সূচকে তাদের কিন্তু উন্নতি হয়েছে। অর্থাৎ বায়ুমান সূচকে এই কয়েকদিন তাদের বায়ুমান সূচক ছিল 12 কিংবা 13, যেটি আসলে 11-তে উঠে এসেছে ক্যানবেরারটা। সেই দিক থেকে সিডনির কিছুটা অবনতি হয়েছে বায়ুমান সূচকে, তাদের বায়ুমান সূচক হয়ে গেছে 17। পাশাপাশি এর মাঝে রয়েছে যুক্তরাষ্ট্রের শহর হাউস্টন, যাদের বায়ুমান সূচক হচ্ছে 14। তো মোটামুটি এই যে বায়ুমান সূচকের বিষয়টি, সেখানে আসলে শীর্ষস্থানে যে সমস্ত শহরগুলো থেকে থাকে তাদের বায়ুমান বেশ বিশুদ্ধ থাকে, বায়ুমান সূচকেও তাদের অবস্থান 50-এর নিচেই থেকে থাকে। তবে এই জায়গায় আসলে ঢাকার অবস্থান নিয়ে যদি আমরা কথা বলতে চাই, ঢাকার বায়ুমান নিয়ে যদি কথা বলতে চাই, দুঃখজনক হলেও ব্যাপারটি সত্যি যে আমাদের আসলে বিশুদ্ধ বায়ু কিংবা ক্লিনলিয়ার সিটিজের দিকে না তাকাতে হয় মোস্ট পলিউটেড সিটিজের দিকে, এবং সেখানে কিন্তু বেশ শীর্ষস্থানেই আসলে ঢাকাকে খুঁজে পাওয়া যায়। তো আজকে যদি দেখি যে দূষিত বায়ুর ক্ষেত্রে আসলে শীর্ষস্থানে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা, যাদের যেমনটি আসলে বলছিলাম যে 100-র উপরে উঠে গেলেই যেখানে বায়ুমান সূচকে আমরা সেটিকে আনহেলদি অর সেন্সিটিভ গ্রুপস নামে আমরা চিহ্নিত করি, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু, সেখানে কিন্তু 150-ও ছাড়িয়ে গেছে, অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর বায়ু এবং বেশ দূষিত বায়ু হচ্ছে এই মুহূর্তে ইন্দোনেশিয়ার জাকার্তা, এবং তারা আসলে দূষিত বায়ুর দিক থেকে শীর্ষস্থানে রয়েছে আসলে। পাশাপাশি বাহরাইনের মানামা, ইন্ডিয়ার কলকাতা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অর্থাৎ ডিআর কঙ্গো, তাদের কিনশাসা রয়েছে এখানে, সেটি আবার 150-র নিচে বায়ুমান সূচকে, যদিও তারপরেও সেটি অস্বাস্থ্যকর বায়ু। সেই সঙ্গে পাকিস্তানের লাহোর রয়েছে। এই জায়গায় ঠিক ঢাকার অবস্থান নিয়ে যদি কথা বলি, ঢাকার অবস্থান আজ 15তমতে রয়েছে, এবং প্রথম 20টি দেশের মধ্যে আসলে ঢাকাকে খুঁজে পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে শীর্ষ 10-এ যে ঢাকা নেই সেটিও একটি স্বস্তির বিষয়। সেখানে গতদিন অবস্থান ছিল 16, সেই জায়গা থেকে ঢাকা কিন্তু কিছুটা আসলে অবনতি হয়েছে বায়ুমানের। সেই ক্ষেত্রে তারা 16 থেকে দূষিত বায়ুর দিক থেকে 15-তে উঠে এসেছে, এবং বায়ুমান সূচকে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। গতকালও বায়ুমান সূচকে স্ট্যান্ডার্ড যে মানদণ্ড, সেখানে তাদের অবস্থান ছিল 86, অর্থাৎ বায়ুমান সূচক ছিল 86, আজও সেটি 86 রয়েছে। তবে তাদের অবনতি হয়েছে শীর্ষস্থান দখলের দিক থেকে, অর্থাৎ 16তম স্থান থেকে তারা আসলে 15তম স্থানে উঠে এসেছে ঢাকা। তো এই ছিল মোটামুটি ঢাকার বায়ুমান নিয়ে যদি কথা বলতে চাই। এ পর্যায়ে আমরা বায়ুমানের আরেকটু বিস্তারিত যদি দেখি, বায়ুমানের সূচকে ঢাকার বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে বায়ুমান, সেই ক্ষেত্রে আসলে দেখতে পাবো যে যদিও গড় হচ্ছে 86 বায়ুমান সূচকে, সেই ক্ষেত্রে আসলে কোথাও কোথাও আরও খারাপ অবস্থা রয়েছে। যেমন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, 117 দেখা যাচ্ছে মোটামুটি এই পাশে, অর্থাৎ গুলশান বাড্ডার এই পাশটাতে আসলে 117 দেখাচ্ছে। এছাড়া ঢাকার একটু বাইরের দিকে যদি চিন্তা করি, মোটামুটি বাইরের দিকে চলে যাওয়া, অর্থাৎ সাভারের ওই পাশটাতে চলে গেলে সেখানে আবার 86, 82 এভাবে
দেখাচ্ছে, অর্থাৎ বিভিন্ন স্থানের বায়ুমান সূচক বিভিন্ন রকম রয়েছে, সব মিলিয়ে গড় বায়ুমান সূচক হচ্ছে 86। এ পর্যায়ে আমরা ঢাকার আবহাওয়া নিয়ে যদি কথা বলি, আজকে সারাদিনটা কেমন যাবে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে ঢাকার গড় তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে অনুভূত হচ্ছে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের মতো। এর প্রধান কারণ হচ্ছে আসলে বাতাসের যে হিউমিডিটি বা আর্দ্রতা, তার কারণে কিন্তু আসলে এইভাবে 28 ডিগ্রি সেলসিয়াস থাকার পরও অনুভূতটি আসলে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই সঙ্গে এয়ার কোয়ালিটি অর্থাৎ বায়ুর মান কিন্তু বেশ খারাপ, যেমনটি আসলে আমরা বায়ুমান সূচকেও দেখছিলাম। সেই সঙ্গে যদি আমরা একটু আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলি, যেমনটি আসলে সকালের দিকে বেশ আলো ঝলমল অর্থাৎ সূর্যের দেখা মিললেও ধীরে ধীরে 11টা 12টা কিংবা বেলা যত বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনাও আসলে বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে হিউমিডিটি বা বাতাস বায়ুর যে আর্দ্রতা, সেটিও 11টা 12টার দিকে কিছুটা বেড়ে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 1টার দিকে কিছুটা আর্দ্রতা কমে আসবে, তেমনটি কিন্তু আসলে পূর্বাভাসে দেখানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিন জুড়েই রয়েছে। সেই ক্ষেত্রে যারা বের হতে চাচ্ছেন তারা সেই রকম পূর্ব প্রস্তুতি নিয়ে বের হলে আসলে কিছুটা সহজ হয়ে যাবে দিনের পথ চলাটি। সেই সঙ্গে যদি আমরা ট্রাফিক আপডেটের দিকে যেতে চাই, আসলে ঢাকার ঠিক কোথায় আসলে যানবাহনের চাপ কেমন রয়েছে, এই মুহূর্তে সবচাইতে বেশি যানবাহনের চাপ আসলে দেখা যাচ্ছে ঢাকার এই যে হাতির ঝিল হয়ে যে রামপুরা বাড্ডার দিকে যে রাস্তাটি চলে গেছে, অর্থাৎ ইউলুপ ব্র্যাক ইউনিভার্সিটির এই পাশটাতে কিন্তু বেশ যানবাহনের চাপ দেখা যাচ্ছে। অর্থাৎ যারা এই জায়গায় রামপুরা ইউলুপটি ব্যবহার করে চলাচল করবেন কিংবা এই রাস্তাটি যারা ব্যবহার করবেন, তাদেরকে আসলে সেই ক্ষেত্রে কিছুটা সময় হাতে নিয়ে বের হওয়াটি আসলে বুদ্ধিমানের কাজ হবে এবং সময় হাতে নিয়ে বের হলে কিছুটা জীবন সহজ হয়ে যাবে। সেই সঙ্গে যদি আমরা ঢাকার প্রবেশদ্বারগুলো নিয়ে কথা বলতে চাই, ঢাকার প্রবেশদ্বারগুলো বলতে এদিকে গাবতলী আমিনবাজারের এই পাশটাতে দিনের সপ্তাহের প্রথম দিন, সেই হিসাবে আসলে কিছুটা যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে ঢাকার অফিস পাড়াগুলোতে কিন্তু এরই মধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে এবং সেই সঙ্গে বেশ যানজটও সৃষ্টি হয়েছে। যেমনটি এই পাশে ফার্মগেট তেজগাঁও এলাকা খামারবাড়ির এই পুরো সড়কটি কিন্তু আসলে যানবাহনের চাপে বেশ জট বেঁধে আছে এবং সবকিছু মিলিয়ে বেশ সময় নিয়ে আসলে বের হতে হবে এই রাস্তাটি যারা ব্যবহার করবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের যাতায়াতটা অনেকাংশে সহজ হয়ে যাবে, এই জায়গায় যানজট এড়ানো সম্ভব হবে যদি আপনারা মেট্রো রেল ব্যবহার করে থাকেন। তবে এই অংশে শাহবাগ কিংবা কারওয়ান বাজারের এই পাশেও কিন্তু বেশ জ্যাম দেখা যাচ্ছে বা যানজট দেখা যাচ্ছে, অর্থাৎ এই পাশটাতেও যারা ব্যবহার করবেন তাদের আসলে সময় হাতে নিয়ে বের হতে হবে। তবে সময় হাতে নিয়ে বের হতে বললেও কিন্তু আসলে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিরাপদে সড়ক চলাচল করবেন, এমনটি আসলে আশা করা হচ্ছে।